উনি আপনার জন্য অশোক বনে অপেক্ষা করছেন মহারাজ। শেষ পর্যন্ত সেই সময়ে এসে উপস্থিত, এতদিন ধরে যার জন্য আমি প্রতীক্ষা করেছিলাম। শেষ পর্যন্ত সীতা আমার ব্যক্তিত্বতে প্রভাবিত হয়েই গেল, আর ওর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ব্যবস্থা করা হোক, আজ রাবণ সীতার সাথে সাক্ষাৎ করবে। আমি জানতাম কাউকে আকর্ষিত করার জন্য ভীষণ ধৈর্য আর প্রতীক্ষার প্রয়োজন হয়। আমার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন তুমি অবশ্যই হার স্বীকার করবে। জানতাম যে আমার আকর্ষক ব্যক্তিত্বর সামনে তোমার অহংকার হার স্বীকার করে নেবে, আর তুমি এটা বিশ্বাস করে নেবে যে আমি সর্বশ্রেষ্ঠ। মানছি যে তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছো, আমার সহনশীলতাকে পরখ করেছো, কিন্তু আজ যখন আমি তোমার দিকে তাকাই তখন আমার নিজের এই সহনশীলতা সার্থক মনে হয়। এবার এসো সীতা, আসো আর তোমার জীবনে আমাকে নিজের স্বামী রূপে স্বীকার করো। ধৈর্য ধরে থাকাটা একটা গুণ, আর তোমার মধ্যে তো সেরকম গুণ নেই রাবণ। আমার স্বামী, আমার শ্রীরাম চলে এসেছেন, তুই ভাবতেও পাচ্ছিস না ভবিষ্যতে তোর কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে তা তুই জানিসও না। আর সেই জন্যে আমি ভাবলাম যে শ্রীরামের মহত্বের একটা ঝলক দেখাই তোকে। যে মুহূর্তে ওনার ওই পবিত্র চরণ তোর এই অপবিত্র লঙ্কার ভূমিকে স্পর্শ করেছিল, সেই মুহূর্তে তোর এই মৃতপ্রায় ভূমিতে প্রাণের সঞ্চার হয়েছিল। এই পুষ্প দেখতে পাচ্ছিস, ওনার জন্যই পরিস্ফুটিত হয়েছে, আর এটাই ওনার আশার সংকেত আমার জন্য। আর খুব শীঘ্রই আমার সমস্ত কষ্টের অন্ত হবে, আর খুব শীঘ্রই উনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন, অন্যায়কে ধ্বংস করে ন্যায় স্থাপনা করবেন, তোকে নাশ করে। মূর্খ তুমি আর তোমার ওই রাগ, অহংকার তোমাদের দুজনের বুদ্ধি নাশ করে দিয়েছে। আমি অনেক প্রতীক্ষা করেছি যাতে তুমি নিজে আমার কাছে চলে আসো, কিন্তু মনে হয় তুমি ভালো কথা নয়, শক্তি প্রদর্শনেই রাজি হবে। তাহলে আমি এবার তোমার ওই রামকে শেষ করে দেব, আর ওর মাথা তোমার পায়ের কাছে এনে ফেলবো। তখন তোমার এই বিশ্বাস আর ইচ্ছাভঙ্গ হবে।